আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে তাকবীরও আছে, তাহলিলও আছে, তাহমিদও আছে না নাই? জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা কেন জোরে জোরে পড়েন? কয় দিনগুলাতে জোরে জোরে তাকবীর পড়া সুন্নাত। যেখানে সমাগম হবে সেখানে আপনি জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? তাহলে অন্য লোকের কি হয়ে যাবে? স্মরণ হয়ে যাবে। বিছানায় যাবেন সেখানে আল্লাহু আকবার বলবেন, তাবুতে যাবেন আল্লাহু আকবার বলবেন, মজলিসে যাবেন সেখানে আল্লাহু আকবার বলবেন। ইমাম ইবনে তাইমিয়া বলছেন কয় শেখ এগুলোতে তাকবীর বলা মুস্তাহাব। এই জিলহজের প্রথম 10 দিন অনেকগুলি গুরুত্বপূর্ণ আমল আছে, এগুলি করলে কে খুশি হয়? আহাবুল আমাল ইলাল্লাহ, বুখারী শরীফের বর্ণনা এবং আবু দাউদ শরীফের বর্ণনা, প্রায় সিয়াসেতে সবগুলি হাদিসে এই হাদিসটা আছে যে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি? এমনকি এই আমলগুলি জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতেও দামি। আল্লাহু আকবার বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও দামি। জিলহজের প্রত্যেকটা দিনে, জিলহজের 1 থেকে 9 জিল পর্যন্ত একটা দিনের রোজা 1 বছর রোজা রাখা সওয়াব। প্রত্যেকটা রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সওয়াব, যা তাফসীর মাজারিতে আছে এবং মারফুল কোরআনের 1454 নম্বর পৃষ্ঠাে আছে। তাইলে একটা দিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান। জিলহজের 1 থেকে কত? 9 তারিখ পর্যন্ত। আর এক রাতের ইবাদত শবে কদর, এক একটা রাতের ইবাদত শবে কদরের সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য হলো এত ফজিলতপূর্ণ এই দিনগুলি, যেগুলি কোরআন হাদিস দ্বারা স্পষ্ট, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এগুলির ব্যাপারে আমাদের কোনো কি নেই, গুরুত্ব। আমি কোরআন হাদিস বেশি পড়ার সুযোগ হয় নাই, যতটুকু পড়েছি সেই হিসেবে বলছি। এই 10 দিনে আপনারা 10-15টা আমল বেশি করবেন। 1 নাম্বার হলো জিলহজের চাঁদ গাছ যাইবেন। জিলহজের কি দেখবেন? চাঁদ দেখবেন না চাঁদ খবর নেবেন? চাঁদ দেখবেন না চাঁদ খবর নেবেন? এখন হাতে চাঁদ খবর লয় ফেসবুকে। কি? ফেসবুকে খবর লয়, ইউটিউবে খবর লয়, এরপরে টিভিতে খবর লয়। চাঁদ দেখবেন না কইছে না খবর নেবেন না কইছে? যদি আকাশ খোলার সাথে চাঁদ দেখবেন, দেখার পরে সেখানে প্রথমে বলবেন আল্লাহু আকবার। চাঁদ দেখার সাথে কি বলবেন? এরপরে দোয়া পড়বেন আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম ওয়াত তাওফীকু লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 2 নম্বর হলো কুরবানি দেওয়ার জন্য যারা ইচ্ছুক, যারা কুরবানি দেওয়ার জন্য ইচ্ছুক, তারা চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত তাদের নখ এবং চুল কাটবে না। নখ এবং চুল অবাঞ্ছিত পশমগুলি কাটবে না। এটা মুসলিম শরীফের 5232 তাহলে অতিরিক্ত সওয়াবটা পাবে সে। এটা কেন? হাফিজ ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন কয়টা এই জন্য, আমরা হাজী সাহেবেরা হজরত অবস্থায়, হেরাম অবস্থায় নখ কাটেনি, চুল কাটেনি, কয় তাদের সাথে সাদৃশ্য রাখার জন্য কাজগুলি করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ যদি কোরবান নাও দেয়, সেও যদি এটার উপর আমল করে, কোরবানির দিন শুধু এই কাজটা করে, কোরবানির দিন সে কোরবানি করতে পারে না, সেদিন শুধু নখ কাটে, চুল কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানির সওয়াব দিবে। তাইলে এটা কোরবানি দাতাও আমল করবে, কোরবানি যারা দিবে না তারাও কি করবে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যেহেতু আজকে চাঁদের কত তারিখ? 29 তারিখ। আজকে চাঁদ উঠলে তো কাল থেকে হিসাব, এই জন্য আপনারা আজকে পেশ হয়ে যাবেন, বলে দিচ্ছি। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর হইল সব ধরনের ইবাদত, একেবারে সব ধরনের ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সবগুলি এখন কি গুরুত্বের সাথে পড়বেন। একটা ওয়াক্ত নামাজও যাতে কি কাজা না হয়, জামাত যাতে না ছড়ে, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস। এরপরে 4 নম্বর হলো এই দিনগুলিতে আপনি রোজা রাখবেন 1 থেকে 9 তারিখ। 1 থেকে কি 9 তারিখে কি রাখবেন? রোজা রাখবেন। পাইবেন তো ইনশাল্লাহ। যদি সম্ভব না হয় অন্তত ইয়ামে আরাফাত দিবসে রোজা রাখবেন। ইয়ামে আরাফা যদি রোজা রাখেন তাহলে সানাতুল্লাজি মাজিয়া কবলা,
1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন কি? সুবহানাল্লাহ কইতেন। তবে যারা হজরত অবস্থা আছেন তারা আরাফাত দিবসে কি রাখবেন না? রোজা রাখবেন না। আল্লাহ রাসূল নিজে দুধ পান করেছেন তাদের সামনে, তাতে হজের কাজটা করতে কি কষ্ট না হয়। তো এখন আরাফাত দিবস আপনি কি আঙ্গুতাস হিসেবে করবেন না হেদাস হিসেবে করবেন? এই ব্যাপারে একতলাফ না করে আপনি 2টা রোজা রাখেন। কয়টা? সৌদি আরবে যে আরাফাত দিবস, যেদিন আরাফাত দিবস সেদিন তার আগের দিন আপনি 2 দিন রোজা রাখেন। কথা কি বুঝাইছি? তাইলে আর কি লোকাল থাকতে হলো। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে 5 নম্বর হলো এই দিন রাত্রে নফল ইবাদত করা, বিশেষ করে ঈদুল আজহার রাত্রে ইবাদত করা, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। 6 নম্বর হলো বেশি বেশি জিকির করা। কি করা? সূরা বাকারা 203, সূরা হজর 28 নম্বর আয়াত। তারপরে 7 নম্বর হলো বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ বলা। ফাকসিরু ফিহা মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসনাদ আহমদের 5646 নম্বর হাদিস। বেশি বেশি কি করো? তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বেশি বেশি তাকবীর বলো, আল্লাহু আকবার। বেশি বেশি তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জিলহজের প্রথম 10 দিন তিনি বাজারে যাইতেন। বাজারে যায় জোরে জোরে পড়তেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে তাকবীরও আছে, তাহলিলও আছে, তাহমিদও আছে না নাই? জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা কেন জোরে জোরে পড়েন? কয় দিনগুলাতে জোরে জোরে তাকবীর পড়া সুন্নাহ। যেখানে সমাগম হবে সেখানে আপনি জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? তাহলে অন্য লোকের কি হয়ে যাবে? স্মরণ হয়ে যাবে। বিছানায় যাবেন সেখানে আল্লাহু আকবার বলবেন, তাবুতে যাবেন আল্লাহু আকবার বলবেন, মজলিসে যাবেন সেখানে আল্লাহু আকবার বলবেন। ইমাম ইবনে তাইমিয়া বলছেন কয় শেখ হিসেবে এগুলোতে তাকবীর বলা মুস্তাহাব। 8 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত কম না কোরআন তেলাওয়াত বেশি? এরপরে 9 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ উমরা করবেন। সামর্থ্য থাকলে কি করবেন? হজ উমরা করবেন। এরপর হজ চালানো অবস্থা তালবিয়া বেশি বেশি জোরে জোরে পড়বেন। 10 নম্বর হলো বেশি বেশি দোয়া ইস্তেগফার করবেন। কি? দোয়া ইস্তেগফার। আর দোয়াও সিলাল মুমিন। দোয়া হলো মুমিনের কি? হাতিয়ার, হাতিয়ার। ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বড় আমিন। 11 নম্বর হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি কি? 12 নম্বর হইল 9 জিলহজ ফরজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলবেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষ একবার বলবে জোরে প্রতি নামাজ, ফরজ নামাজের পরে। মহিলারা একবার বলবে আস্তে প্রতি ফরজ নামাজের পরে। আমাদের মা বোনেরা অনেকে এটা জানেও না, মুখস্থও জানে না, পড়তে হয়। এটা এই জন্য আপনার দায়িত্ব হয়ে গেছে আপনাকে বাড়িতে বলে দেওয়া। জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এটা পড়া লাগবে। 13 নম্বর হলো এই দিনগুলিতে দান করবেন বেশি। দান করবেন কি? আল্লাহ করার তৌফিক দান করেন। 14 নম্বর হলো সামর্থ্য থাকলে কোরবানি করবেন। সামর্থ্য থাকলে কি করবেন? এরপরে 15 নম্বর হলো ঈদুল আজহার দিন তার 20টা কাজ আছে সুন্নত ফরজ, এগুলি কি করবেন? আদায় করবেন। আল্লাহ করার তৌফিক দান করেন। আর এই জিলহজের 10টা দিন, প্রথম দিন থেকে 10টা দিন পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করবেন, আমিন। রাগ হইছেন নি কেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরবানি পশুদের কষ্ট দিয়েন না। যারা বেয়ারি তারা কষ্ট দেয়। 12, 13, 14 ঘন্টা 16 ঘন্টা কি কেউ সে দাঁড়ানো থাকে, থাকে কি থাকে না? কথা কোন? তারে বসতে দেয় না, নিচে দিয়ে মাছ দেয়, আছে না নেই? এরপরে ঘুমাইয়ে কি নাই এল্লা চোখের মধ্যে কি কেউ যে মরিচের গুঁড়া লাগাই দেয়, আবার কি কি কিয়া লাগাই দেয়, আছে না নেই? এগুলি পশুকে কষ্ট দিলে আমি কোরবানির কষ্ট দিয়ে যারা কষ্ট দিবেন তারা আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবেন। আর আপনি যদি কোরবানি দাতা হন তাহলে আপনার সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার কাছে আসার পর থেকে তারা খাওয়াতে কি দিবেন না, কষ্ট তাকে দিতে পারবেন না। পূর্ণ খাবার দিবেন, একেবারে একটু পরে জবাই করবেন, তারা পুরা খাবার দিবেন। কথা বলছেন, তার সাথে ভালো আচরণ করবেন, ছুরিগুলি ভালোভাবে দাঁত দিয়ে নেবেন। এরপরে
রশি কি কাজে তো 5 বছর আগে যে রশি হে রশি নি তাজা রশি নেবেন, তারপর জিনিসগুলি বালা করে দাঁত দিবেন। আর এমন লোক যে দেখবেন যে সাহসই আছে, কৌশলী আছে, কথা বলছেন, কোরবানির কৌশল আপনি জোর দিয়ে কি করে দেখি সবাইতে পারবেন না, এখানে কৌশলের কাছে সে হার মানবে, কথা ঠিক নেই। এই জন্য যারা বাজারে জবাই করে তারা কিভাবে করায় এটা একটু সাহায্য লইয়ে, তাহলে আমাকে সহজ হয়ে যাবে, কথা ঠিক নেই। আর নাম টাম যেগুলি লিখবেন এগুলি আগে ঠিক আছে লেখি রেডি লিখবেন, হেসুলে যাই হুজুরে খাড়া করাই আপনার নাম লিখবেন, কাগজ টোকাবেন, দরকার নেই, এগুলি আগে রেডি লিখবেন, আল্লাহ তৌফিক দান করেন। আর কোরবানির পশু যে কিনতেন যাইবার সময় ডবল পোশাক নিয়ে যাবেন। কয় পোশাক? কারণ বাজারে গেলে সেখানে আপনার কি হয়েছে ফসরা পড়ার সম্ভাবনা আছে না নাই, গোবর পড়ার সম্ভাবনা আছে না নাই, এটা নাজার সাথে গলি যা বড় ধরনের না থাকে। এখন এই অবস্থায় এই কাপড় দিয়ে যদি আপনি নামাজ পড়েন তাই নামাজ হবে? শরীর ভাগ কাপড় ভাগ, শরীর ভাগ গায়ে পড়ছে, শরীর নাফাক হয়ে গেছে, তারপর পোশাকে পড়ছে, পোশাক কি নাফাক হয়ে গেছে, দুইটা ফরজ আপনার লঙ্ঘন হয়ে গেছে, কথা ঠিক নেই, তাহলে নামাজ হবে? কথা বলেন না কেন? বেলে হুজুর এই হতুয়া লাগতো না, আমরা কোরবানির পশু যেদিন কিনতেন যাই সেদিন জোরও ওড়ি না, আসরও ওড়ি না, মাগরিবও ওড়ি না, কারণ এক কামে গেছি তো, কথা ঠিক নেই। দরাদরি করতে করতে জোহর আসর মাগরিব শেষ, ইয়ারের হাতে সেলফি লই আছে, কি লই আছে? সেলফি লই আছে। আল্লাহ হাতে দান করে কন্যা আমি কোরবানি তো কোরবানি না, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, একটা রসুন ছাড়া আর কিচ্ছু না, কথা ঠিক নেই। এর সেলফি কিনে নেবে আল্লাহ এই জাতির হাতে দান করে কন্যা আমি আজ পর্যন্ত একটা লোক পাইল যে কোরবানি বাজারে গেছে যাইবার সময় ডবল পোশাক লই গেছে, এর মুখে লোক খাইল, কথা বলছি। তবে এটা নেওয়া দরকার, নেওয়া কি দরকার না? কোরবানিটা কি ওয়াজিব, কোরবানি কি কিন্তু নামাজ, হ্যাঁ 1000 ওয়াজিব একসাথে করলে একটা ফরজ সমান হবে, কিন্তু এতে কোরবানির পশু কিন্তু যাই ভোর জোহর আসর মাগরিব শেষ। আল্লাহ হেদায়েত দান করুক। রাগ হয়েছেন নি কেন? কোরবানি করতে যাইবেন, সেখানে পশু কিনতে যাইবেন, এখানে যে দরাদরি করবেন জিকিরের সওয়াব, সুবহানাল্লাহ কোন প্রতি কদম দিবেন, প্রতি কদমে 10টা নেকি পাবেন, আল্লাহু আকবার বলেন, কথা ঠিক কি? এরপরে আরেকটা ব্যাপার হয়েছে, কোরবানির সময় পশু কি চুরি হয়নি? হ্যাঁ, কোরবানির পশু যদি চুরি হয় সৌদের আছে না এগুলো বাঁধি ইটে দিবেন, কথা কন কি বেশি কন? কোরবানির পশু যদি চুরি হয় কি দিবেন? বাঁধি ইটে দিবেন। বলে তোরা থাকতে কি কেউ কোরবানির পশু চুরি হয় কেন? সৌদে আই এনে তাই সৌদের ট্যাক্স কি কেউ আর বাদে এন তাই, কথা ঠিক দিবে, তাহাতে সৌদের ট্যাক্স কি জানি, হাতে যদি এই কদিনে যদি দায়িত্ব পালন না করতে পারে, সতর্ক থাকবেন। আল্লাহ জাতির হেদায়েত দান করুক কন্যা আমিন। রাগ হয়েছেন নি কেন? আমার কথা যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আল্লাহর তরফে মাফ করে দিয়ে অনুমান করে বলার লগে রাগ করি, মাইয়ের লগে অভিমান করি, বোন লগে অভিমান করে কোরবানি দেওয়া থেকে কি রাখবেন না, বিরত থাকবেন না, এটা ওয়াজিব আদায় করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।